আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে সকালে নাস্তা করে দুপুরের থেকে ব্লগটা শুরু করছি। তো আমার পুরনো রাইস কুকারটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে আর কি, দেখতে বৃষ্টি লাগছিল। তো সেই জন্য রাইস কুকারটা চেঞ্জ করেছি, একটা নতুন রাইস কুকার নিয়ে এসেছি। আসলে রাইস কুকারটা আরও আগের কিনা ছিল, এটা আসলে আনবক্সিং করা হয়নি। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, নতুন রাইস কুকারে। তো এরপর আমি তরকারি রান্না করতে চলে এসেছি। আজকে বড় মাছের, পাঙ্গাস মাছের পেটি দিয়ে শুটকি দিয়ে পাতুরি করব। এই পাতুরিটা আমাদের নোয়াখালী এবং ফেনীর মানুষই চিনবে, খুবই জনপ্রিয়। তো আমি যেহেতু ফেনীর মেয়ে আর কি, সেজন্য আমারও প্রিয়। তো এদিক দিয়ে আবার বুটের ডাল দিয়ে বড় শুটকি দিয়ে রান্না করছি, এটা আপনাদের ভাইয়ের প্রিয়, সেজন্য রান্না করছি। তো কালকের তরকারি ছিল, সেজন্য আর তেমন কিছু রান্না করিনি। এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি। তো আজকে আমার স্টুডেন্ট ছিল, যেহেতু আমার কাছে শিখবে বা আমার কাছে শেখানোর অনেক কিছু আছে, সেজন্য আমি স্টুডেন্ট বলছি, আপনারা আবার কিছু মাইন্ড করবেন না। কেক শিখবে আর কি, কেক বানানো। তো এসেছে, কালকে এসেছিল, কালকে কেকটা ক্রাম ফুটিং করে রেখে দিয়েছি। তো আসলে অনেক ক্রিমের সংকট পড়েছে দেশে, সেজন্য ক্রিম পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে একটা ম্যানেজ করেছি। ভিভোর অ্যাড ক্রিমটা নিয়ে এসেছি। এই তো কালকে ক্রাম পুটিং করে রেখে দিয়েছি, আজকে ফাইনাল ক্রিমটা দিয়ে আমি ফিনিশিং টেনে নিয়েছি। তো এই তো ওনাকে এখনই হাতে ধরে আমি দিইনি, শুধু দেখাচ্ছি আর বলছি এভাবে করতে হবে, এভাবে ওইটা করতে হবে। তো এই তো আমি ব্রাশ দিয়ে উপরে ফিনিশিংটা এনে নিয়েছি। যেহেতু উনি নতুন বা ওনাকে শেখাবো, সেজন্য আমি উপরে বিভিন্ন নজেল দিয়ে ডিজাইনটা ওনাকে দেখিয়ে দিচ্ছি। তো ওনার কিন্তু মাশাআল্লাহ অভিজ্ঞতা ভালোই আছে, ওনাকে কালকে থেকে আমি দিব হাতে, যে আপনি বানান, যে আমি বলে দিব। তো আজকে আর কিছু দেয়নি ধরতে, উনিও বলছিল না আপনিই করেন, আমি দেখি, আমি কালকে থেকে করব। তা আমি আশা করি উনি শিখে যাবে, বেশি সময় লাগবে না, মাশাআল্লাহ ওনার অভিজ্ঞতা ভালোই আছে বললাম। তো এটা আমি একটা ফিনিশিং দিয়ে বিভিন্ন নজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আসলে ডিজাইনটা নিজের উপরে ডিপেন্ড করে আর কি, আপনি কেমন ডিজাইন চাচ্ছেন। নতুন নতুন যখন প্রফেশনাল হয়ে যাবেন, যখন অর্ডার আসবে, তখন কাস্টমাইজ থাকে, আবার বিভিন্ন ধরনের ডিজাইন দেখে করে নিতে পারেন। আবার নিজের মন মতো ডিজাইন করলে আসলে কেকগুলো এত খারাপ হয় না, খুবই সুন্দর হয়। তো আজকে এই যে স্যাম্পল একটা ডিজাইন করেছি ভ্যানিলা কেকের উপর, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। এই তো ডিজাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, ওনার মেয়ের নাম লিখে দিয়েছি। তো উনি যেহেতু চলে যাবে, কেকটা আমি কেটে ওনাকে কিছু দিয়ে দিয়েছি, বাসায় কিছু রেখে দিয়েছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।